প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্তর্বর্তী সরকারের যে পররাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা ছিলেন তৌহিদ হাসান, তিনি একটি মন্তব্য করেছেন, বাংলাদেশের মানুষের যে স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়, এবং তিনি মনে করেন বাংলাদেশের যে বর্তমানে যে অবস্থায় রয়েছে আওয়ামী লীগ, সেটি থাকবে না, এবং তিনি মনে করেন আগামী নির্বাচনের মধ্য দিয়েই এই দেশে রাজনীতিতে ফিরবেন আওয়ামী লীগ। তিনি এমনটি মনে করেন এবং তার সাথে অনেকেই একমত। বর্তমানে মানুষের যে রাজনৈতিক স্মৃতিশক্তি সেটি অনেক দুর্বল, এবং তারা কয়েক বছর পরেই তার বিগত সময় যে রাজনৈতিক ইতিহাস সেটি ভুলে যায়। এটি তার একটি বাস্তবমুখী কথা, এবং তার সাথে অনেকে একমত। এবং তিনি আরো বলেন, বাংলাদেশের মধ্যে যেভাবে আওয়ামী লীগের যে সুনাম ছড়িয়ে পড়ছে, এবং সাধারণ মানুষও সে বিষয়টি উপলব্ধি করতে পেরেছে যে বিগত সময়ে আমরা ভালো ছিলাম, এবং ধীরে ধীরে মানুষ স্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে, এবং সেজন্য হয়তো তিনি এই মন্তব্য করেছেন, এবং তার মন্তব্যটি সঠিক, সেটি সময় মতো এবং বাস্তবযোগ্য। এছাড়া জুলাই আগস্টে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। প্রায় অনেকেই ভেবেছিল যে এই আওয়ামী লীগ 15 বছর অথবা 20 বছর পর ফিরে আসবে, কিন্তু তা সঠিক নয়। তারা মাত্র 2 বছরের মাথায় তারা বাংলাদেশের রাজনীতিতে বড় একটি প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করেন। সেই সাথে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের যে প্রভাব সেটি যে কি পরিমাণ বিকট সেটি হয়তোবা তারা বুঝতে পারবেন, এবং অতি শীঘ্রই তারা রাজপথে থাকবে, এবং স্থানীয় নির্বাচনে তারা খুবই জটিলভাবে তারা কাজ করবেন বলে অনেকে আশাবাদী। এবং আওয়ামী লীগের যে ভোটার রয়েছে সেগুলো অবশ্যই নিরপেক্ষ অথবা আওয়ামী লীগ পন্থী যেগুলো নির্বাচন করবেন তাদেরকে জয় করার জন্য তারা কাজ করবেন, এবং এখন যে পরিস্থিতি আওয়ামী লীগের সেটি কয়েক বছরের ভিতরে আর থাকবে না, এমনটি তিনি মনে করেন।